কল্পনা করুন একটা ছেলে মাঠে নেমেছে দেশের জার্সি গায়ে। চারদিকে লক্ষ লক্ষ দর্শকের চিৎকার। একটা সোনালি বুট, একটা সোনালি বল, একজোড়া সোনালি গ্লোভস। এই ছোট ছোট ট্রফিগুলোর পেছনে লুকিয়ে আছে এমন সব গল্প যা শুনলে আপনার গায়ে কাটা দেবে। কিভাবে একজন গোলরক্ষক প্রয়াত কিংবদন্তির নামে পুরস্কার পান, কেন একজন খেলোয়াড় ১৩ গোল করার পরেও রেকর্ড ভাঙতে পারেননি আজও, আর কিভাবে দর্শকের ভোটে ঠিক হয় কোন দল সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। আজকে ভিডিওতে আমরা এমন সব উত্তর খুঁজব। ফিফা বিশ্বকাপের প্রতিটা পুরস্কারের ইতিহাস, নিয়ম আর কিছু চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আছে যা আপনি হয়তো কখনো শোনেননি, যেগুলো একটা খেলোয়াড় বা একটা দলের বিশেষ কীর্তিকে সম্মান জানায়। মজার বিষয় হলো এই পুরস্কারের ব্যবস্থাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। শুরুর দিকের বিশ্বকাপগুলোতে সর্বোচ্চ গোলদাতার একটা তালিকা রাখা হতো ঠিকই, কিন্তু তাদের আলাদা কোনো ট্রফি দেওয়া হতো না। সময়ের সাথে সাথে ফিফা বুঝতে পারে শুধু চ্যাম্পিয়ন দলকে সম্মান জানালেই হবে না, ব্যক্তিগত কৃতিত্বেও গুরুত্ব দিতে হবে। আজকের দিনে বিশ্বকাপ শেষে মূলত ৬টি বড় বড় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট, সেরা খেলোয়াড়দের জন্য গোল্ডেন বল, সেরা গোলকিপারদের জন্য গোল্ডেন গ্লোভস, ২১ বছরের সেরা খেলোয়াড়দের জন্য বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড, সবচেয়ে ভদ্র আচরণের জন্য ফেয়ার প্লে ট্রফি, আর দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার জন্য মোস্ট এন্টারটেনমেন্ট টিম অ্যাওয়ার্ড। এছাড়াও প্রতিটি ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ আর পুরো টুর্নামেন্ট শেষে সেরা গোলের জন্য গোল অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয়। এই প্রতিটা পুরস্কারের পেছনেই আছে আলাদা আলাদা রোমাঞ্চকর ইতিহাস। চলুন একে একে জানা যাক সেই গল্পগুলো। সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বুট। এটা বিশ্বকাপের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারগুলোর একটি। মজার ব্যাপার হলো প্রথম বিশ্বকাপ থেকেই সর্বোচ্চ গোলদাতার হিসাব রাখা হতো, কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রফি শুরু হয় ১৯৮২ সাল থেকে। তখন এর নাম ছিল গোল্ডেন শু বা সোনালি জুতা। এরপরে ২০১০ সালে এর নতুন নামকরণ করা হয় গোল্ডেন বুট, যা এখনও চলতেছে। এরপরে আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার একজন খেলোয়াড় ৮টি গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। ফ্রান্সের জাস্ট ফর্টেন মাত্র ৬টা ম্যাচ নজর করে, সেখানে ফর্টেন একাই করেছিলেন ১৩টা গোল। আজ পর্যন্ত কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি, এবং সত্যিকার অর্থে এই রেকর্ড ভাঙা অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। গোল্ডেন বুট নিয়মটাও বেশ কৌতূহলপূর্ণ। যদি ২ বা তার বেশি খেলোয়াড়ের গোলের সংখ্যা সমান হয় তাহলে দেখা হয় কার অ্যাসিস্ট বেশি। তারপরে যদি সমান থাকে তাহলে দেখা হয় কে কম সময়ে বেশি গোল করলো। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় যথাক্রমে সিলভার বুট এবং ব্রোঞ্জ বুট। মজার তথ্য হলো এখন পর্যন্ত ৬ জন ব্রাজিলিয়ান খেলোয়াড় গোল্ডেন বুট জিতেছেন, যা যে কোনো দেশের জন্য সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের হ্যারি কেন, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, জার্মানির টমাস মুলারের মতো তারকারাও এই সম্মান অর্জন করেছেন। প্রতিটা গোল্ডেন বুট জয়ের পিছনে আছে অসাধারণ ফিটনেস, নিখুঁত পজিশনিং আর চাপের মুখে মাথা ঠান্ডা রাখার পারফর্ম করা খেলোয়াড়ের স্বীকৃতি। এই পুরস্কারটা শুরু হয় ১৯৮২ সাল থেকে। এখানে মজার বিষয় হলো এই পুরস্কারটা শুধু গোলের সংখ্যার উপরে নির্ভর করে না। এখানে বিচার করা হয় একজন খেলোয়াড়ের সামগ্রিক প্রভাব, তার নেতৃত্ব, খেলা তৈরির দক্ষতা আর দলকে এগিয়ে নেওয়ার সামর্থ্য। বিজয়ী নির্ধারণ হয় সাংবাদিকদের ভোটের মাধ্যমে। ফিফার একটি বিশেষ কমিটি প্রথমে কিছু খেলোয়াড়দের শর্ট লিস্ট তৈরি করে, তারপর বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে ঠিক করেন কে হবে সেরাদের সেরা। এ কারণেই মাঝে মধ্যে দেখা যায় চ্যাম্পিয়ন দল না হয়েও একজন খেলোয়াড় গোল্ডেন বল জিতে নিল, যখন জার্মানির অলিভার কান গোলরক্ষক হয়েও গোল্ডেন বল জিতে নিয়েছিলেন। ভাবুন তো একবার, একজন গোলরক্ষক গোল ঠেকিয়ে এতটা প্রভাব ফেলতে পারেন যে তিনি এবার আসি এমন একটা পুরস্কারে যার পেছনে লুকিয়ে আছে এক আবেগঘন গল্প। বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লোভস, কিন্তু এই পুরস্কারের আসল নাম ছিল ইয়াসিন অ্যাওয়ার্ড। ১৯৯৪ সালে যখন এই পুরস্কার প্রথম চালু হয় তখন এটার নাম রাখা হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নাম অনুসারে। ইয়াসিন ছিলেন এমন একজন গোলরক্ষক যাকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন মনে করা হয়। তার প্রতি সম্মান জানাতেই ফিফা এই পুরস্কারের নামকরণ করেছিল তার নাম অনুসারে। পরবর্তীতে ২০১০ সালে এসে এই পুরস্কারের নাম বদলে রাখা হয় গোল্ডেন গ্লাভ, যা এখনও চালু আছে। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ পুরো টুর্নামেন্ট জুড়ে গোলরক্ষকদের পারফরমেন্স বিশ্লেষণ করে ঠিক করে কে হবে সেরা। এখানে কয়টা গোল বাঁচালেই সেটা বিবেচ্য নয়, বরং কতটা গুরুত্বপূর্ণ মুহূর্তে বাঁচানো হলো, পেনাল্টি শুটআউটে কেমন পারফর্ম করলো আর দলকে কতটা আত্মবিশ্বাস জাগালো, সব কিছু মিলেই বিবেচনা হয়। মজার ব্যাপার হলো গোলরক্ষক হয়েও একজন খেলোয়াড় গোল্ডেন বলের জন্য যোগ্য বিবেচিত হন, যেমনটা এর আগেই বলেছি অলিভার কানের প্রসঙ্গে। এই পুরস্কারটা তাই মনে করিয়ে দেয় ফুটবল শুধু গোলের খেলা নয়,
গোল ঠেকানোর মধ্যেও লুকিয়ে আছে সমান গুরুত্ব। প্রতিটা বিশ্বকাপই কিছু নতুন তরুণ মুখ উঠে আসে। তারা ভবিষ্যতের ফুটবল বিশ্বকে শাসন করবে। এই প্রতিভাবানদের সম্মান জানাতেই আছে সেরা তরুণ খেলোয়াড়দের পুরস্কার। এই পুরস্কারটা দেওয়া হয় সেই সব খেলোয়াড়দের যাদের বয়স 21-এর নিচে এবং যারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার চালু হয় 2006 সাল থেকে। তবে এর আগেও একটা মজার ঘটনা ঘটেছিল। 1958 থেকে 2002 সাল পর্যন্ত ফিফা ইন্টারনেটের মাধ্যমে একটা জরিপ চালিয়েছে। সেখানে মানুষ ভোট দিয়ে ঠিক করেছিল ইতিহাসে কোন তরুণ খেলোয়াড় সবচেয়ে সেরা ছিল। আর সেই ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় পেলে, এটা মনে করেন। এছাড়াও পেরুর তেওফিলো আর কিছু। শুধু গোল করা আর জেতাই সব কিছু নয়, ফুটবল মানে ভদ্র আচরণ আর দর্শকদের আনন্দ দেওয়াও বটে। এই দুটো দিক বিবেচনা করেই আছে আলাদা দুটি পুরস্কার। প্রথমটা হলো ফিফা ফেয়ার প্লে ট্রফি, যা দেওয়া হয় সেই দলকে যারা পুরো টুর্নামেন্টে সবচেয়ে ভালো ক্রীড়া আচরণ দেখিয়েছে। আর এই পুরস্কারটা বেশ পুরনো। এটা প্রথম দেওয়া হয়েছিল 1978 সালে। কম কাট পাওয়া, রেফারি সিদ্ধান্তকে সম্মান জানানো, প্রতিপক্ষের প্রতি সৌহার্দ্য দেখানো, এই সব দিক বিবেচনা করেই ঠিক করা হয় কোন দল এই সম্মান পাবে। দ্বিতীয়টি হলো মোস্ট এন্টারটেইনিং টিম অ্যাওয়ার্ড, যা 1994 সাল থেকে দেওয়া হচ্ছে। এই পুরস্কারটির বিশেষত্ব হলো এটা ঠিক করা হয় সম্পূর্ণ দর্শকদের ভোটে। মানে সাংবাদিক বা কোনো বিশেষজ্ঞ কমিটি নয়, বরং সাধারণ দর্শকই ঠিক করে দেবে কোন দলের খেলা দেখে তারা বেশি আনন্দ উপভোগ করেছে। আক্রমণাত্মক ফুটবল, দুর্দান্ত গোল, রোমাঞ্চকর মুহূর্ত, এসবের জন্য তাৎক্ষণিক স্বীকৃতি, যা তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় পরের ম্যাচের জন্য। 2006 সাল থেকে একটা অসাধারণ ভলি, একটা দুর্দান্ত ফ্রি কিক কিংবা মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে গিয়ে গোল করা, এমন কোনো মুহূর্ত হয়ে ওঠে টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় গোল। এই পুরস্কারগুলো ছোট মনে হলেও একজন খেলোয়াড়ের জীবনে এগুলোর প্রভাব বিশাল। কারণ বিশ্বকাপ মানেই তো শুধু 4 বছর পর পরে আসা একটা বড় টুর্নামেন্ট নয়। এটা প্রতিটি খেলোয়াড়ের জন্য নিজের নাম ইতিহাসে খোদাই করে রাখার মতো এটা বিশাল সুযোগ। আর এই পুরস্কারগুলোই সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে চিরকাল। তাহলে দেখলেন তো বিশ্বকাপের মূল ট্রফির বাইরেও আরও কতটা সমৃদ্ধ আর আবেগঘন এই পুরস্কারের জগৎ। গোল্ডেন বুট আমাদের শেখায় গোল মেশিন হয়ে ওঠার গল্প। গোল্ডেন বল বলে দেয় সামগ্রিক প্রভাবের মাহাত্ম্য। গোল্ডেন গ্লাভ মনে করিয়ে দেয় একজন কিংবদন্তির উত্তরাধিকার। আর সেরা তরুণ খেলোয়াড়দের পুরস্কার দেয়া ভবিষ্যতের এগেইনিং টিম অ্যাওয়ার্ড আমাদের শেখায় ফুটবল আসলে শুধু জেতার খেলা নয়, এটা মানুষের মন জয় করারও খেলা। প্রতিটা পুরস্কারের পিছনে লুকিয়ে আছে ঘাম, পরিশ্রম, স্বপ্ন আর ইতিহাস তৈরির এক অদম্য চেষ্টা। পরের বার আপনি যখন বিশ্বকাপ দেখবেন শুধু কে জিতলো সেটাই নয়, খেয়াল রাখবেন কে হতে পারে গোল্ডেন বুট আর গোল্ডেন বলের দাবিদার। কারণ এই ছোট ছোট লড়াইগুলোই তৈরি করে বিশ্বকাপের আসল রোমাঞ্চ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, এতে আমাদের অনেক উৎসাহ বাড়ে। কমেন্টে জানান আপনার মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল্ডেন বুট বা সেরা গোল্ডেন বল জয়ীকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।